আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম কুরবানি সম্পাদন করেছি। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পক্ষ থেকে আমাদের কৃত কুরবানিকে তিনি কবুল আর মঞ্জুর করে নেন এবং আমাদেরকে তিনি মুহসিন হওয়ার তৌফিক দান করুন। আমাদের সেই কুরবানি যে মেসেজ নিয়ে আমাদের কাছে প্রতি বছর আসে, সেই মেসেজ কতটুকু আমরা ধারণ করতে পেরেছি? যে চেতনা, ঈমানি চেতনা রেখে গেছেন হযরতে ইব্রাহিম এবং তদীয় পুত্র ইসমাঈল আলাইহিম আসসালাম, সেই চেতনা কতটুকু আমরা ধারণ করতে পেরেছি? কি শিক্ষা গ্রহণ করেছি এবং কি প্রভাব ফেলেছে ব্যক্তি, পরিবার, সামাজিক, রাষ্ট্রীয় পরিমণ্ডলে ইত্যাকার নানান বিষয় নিয়ে আজকের এই পর্বে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের আলোচনার বিষয় মুসলিম জীবনে কুরবানির প্রভাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, চ্যানেল 24-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে চ্যানেল 24-এর প্রতি জুমুয়াবারের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও। প্রশ্ন করতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন কিংবা ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয় স্পষ্ট করে অল্প কথায় লিখে দিন। আপনাদের জিজ্ঞাসিত যাবতীয় প্রশ্নের সহজ সমাধান এবং আজকের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফদিলাতুল উস্তাজ শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফিকুম। ঈদ কেমন কাটিয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালোভাবে ঈদ কাটানোর সুযোগ দিয়েছেন। পিতামাতার সঙ্গে, বাবা মার সঙ্গে এবং পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ঈদের আনন্দ উদযাপন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবার পক্ষ থেকে এই কুরবানিকে তিনি কবুল করেন। আমিন আমিন। শেখ, এই কুরবানি আমাদের জীবনে কি প্রভাব ফেলে আর কি শিক্ষা আমরা নিয়েছি আর কি নেওয়ার কথা ছিল, বাস্তবে কি দেখছি, এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। প্রথমত, কোরবানির প্রভাব আমাদের জীবনে, মুসলিমদের জীবনে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং যেমনটা আপনি বলেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিম উম্মার সামগ্রিক জীবনে একটা বিশাল ইম্প্যাক্ট, একটা প্রভাব রয়েছে। আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটি প্রভাবের কথা বলতে চাই। প্রথমত, আপনি দেখুন কোরবানির নির্ধারিত দিনগুলোতে আমরা ছোট্ট একটা আমল করি, যেটি 9 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত করতে হয়। এই যে ছোট্ট একটা তাকবীরে তাশরিকের আমল আমরা করি আইয়ামে তাশরিকের দিনগুলোতে, এর আসলে শিক্ষাটা কি, এর প্রভাবটা কি? এর প্রভাবটা হচ্ছে যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই বাক্যগুলো বলা বা তার এই তাকবীরগুলোকে বলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন কমপক্ষে একবার ফরজ সালাতের পরে। তার মানে হচ্ছে একজন মানুষ কোরবানির দিনগুলোতে আল্লাহর তাওহীদের একত্ববাদের শিক্ষাটাকে সে বারবার উচ্চারণ করছে। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, আল্লাহই বড়, এই কথাটা সে বারবার বলছে। দেখুন, দিনে একবার বললেও হতো, কিন্তু এটা 5 বারই, অর্থাৎ সকল নামাজের পরে এটা আমাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কেন? এটা এই জন্যে যে আমি যেন তাওহীদ থেকে কখনো বিচ্যুত হয়ে না যাই। আমি যে কোরবানিটি করছি, এই কোরবানির বড় মৌলিক শিক্ষা হচ্ছে আমার আল্লাহর একত্ববাদকে হৃদয়ে, মনে, প্রাণে, অন্তঃকরণে এটাকে স্বীকার করে নেওয়া এবং এটাকে গ্রহণ করা। তার মানে হচ্ছে যে ব্যক্তি কোরবানি দিলেন তার গোটা জীবনটাই একত্ববাদ বা তাওহীদকে কেন্দ্র করি এটা ঘূর্ণায়মান হবে। তিনি আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করবেন, আল্লাহমুখী হবেন, আল্লাহ থেকে কখনো সে বিচ্যুত হবেন না। এটা একটা বড় বিষয়। কিন্তু আমরা যদি সেটা না অনুধাবন না করে শুধুই তাকবীর বলি, তাহলে তাকবীর বলা হয়ে গেল, ওয়াজিব আদায় হলো, কিন্তু এটার মূল যে প্রভাব, তাকবীরের যে মূল যে আমার জীবনের উপরে যে প্রভাবটা, সেটা হয়তো আমি নিতে পারলাম না। এটা আমার মনে হয় যে প্রত্যেক কোরবানিদাতার আবারও পুনরায় চিন্তা করা উচিত, তাকবীরগুলো আমি কেন বলছি।
আরেকটা বিষয় হচ্ছে কোরবানি থেকে আমরা যে প্রভাবটা পাই বা আমাদের জীবনে যে প্রভাবটা আসে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমার জীবনের সকল কাজকে উৎসর্গ করা। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আল্লাহ বলছেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের জন্যই সালাত আদায় করো এবং কোরবানি করো। এখানে লিরব্বিকা, রবের জন্য, তার মানে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহর জন্য। তার মানে কোরবানি আমার উপরে এতটাই প্রভাব বিস্তার করে যে আমি যখন আল্লাহর জন্য পশুটাকে জবাই করছি, তার মানে আমার গোটা জীবন ব্যাপী একটা শিক্ষা এখানে আমি ধারণ করছি যে আমি শুধু কোরবানি নয়, আমার জীবনের প্রতিটা কাজই আমি আল্লাহর জন্য আমি উৎসর্গ করব। এটি যদি করতে না পারি তাহলে কোরবানিটা হয়তো কোরবানি হিসাবে হয়ে যাবে, কিন্তু বাকি জীবনটা আমার আল্লাহর জন্য করা হবে না। তো এই শিক্ষাটা কোরবানি থেকে আমরা খুব সুন্দরভাবে নিতে পারি। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতুসসালামকে আল্লাহ তাআলা যখন এই নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে জবে করো, তখন তিনি কিন্তু কোনো কন্ডিশন তোলেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই। তিনি নিজেও যেমন আল্লাহ তাআলা যেমনটা বললেন যে ওয়াতাল্লাহু লিল জাবিন, মানে দুজনেই, বাপ বেটা দুজনেই তারা সমর্পিত হয়ে গেলেন আল্লাহর সিদ্ধান্তের সামনে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এরপরে তো দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করলেন। আল্লাহ তাআলার সেই ঐতিহাসিক ঘটনা আমরা সবাই জানি। এখান থেকে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমার নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে দেওয়া, আমার নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে দেওয়া। আল্লাহ যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আসলিম, তখন তিনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, যে আমি আমার রবের সামনে আমি নিজেকে আত্মসমর্পিত করেছি। ফলে কোরবানির এই শিক্ষাটা আমাদেরকে শিখিয়ে যায় আমার জীবনের সমস্ত কাজগুলোই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমাকে করতে হবে। যদি তাই হয় তাহলে আমার এই কোরবানিও যেমন আল্লাহর কাছে কবুল হবে, আর আমার গোটা জীবনটা আমি আল্লাহর পথে পরিচালিত করতে পারবো। এখানে কোরবানির আরেকটা প্রভাব আমাদের জীবনে আসে, সেটি হচ্ছে তাকওয়া। আমরা আল্লাহর জন্য যেমন করছি, আবার তার মধ্য দিয়ে কঠিনভাবে আমি আমার নিজের ভেতরে আমার অন্তরের পরিশুদ্ধতাও কিন্তু আমি কোরবানির মাধ্যমে করার চেষ্টা করছি। কারণ আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে কোরবানি করছো এর পশু গোশত, চামড়া, মাংস কিছুই আমার দরবারে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়াটাই শুধুমাত্র পৌঁছে। কাজেই কোরবানির মাধ্যমে একটি বড় শিক্ষা বা লেসন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আল্লাহকে যেন ভয় করে চলি, আল্লাহর তাকওয়াটাকে যেন আমি আমার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে যেন ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটি কোরবানির সবচেয়ে বড় একটা প্রভাব আমার জীবনের উপরে। কোরবানির ক্ষেত্রে আরও বড় একটা প্রভাব আমরা দেখি, সেটি হচ্ছে আমরা এই প্রভাবে আসবো ইনশাআল্লাহ তাআলা। বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রভাব নিয়ে আমরা আলোচনা শুনেছি, জাযাকাল্লাহ খাইরান। এর মধ্যে একজন দর্শককে আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় দিন, কোন বিষয়ে জানতে চান, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা থেকেই বলছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো রমজান মাসে যেরকম আমরা যখন জানি যে যাকাত দিতে হয়, যে 7.5 গুণ উপরে থাকে, একটা পরিমাপ আছে। কোরবানিতে আমরা আসলে কিভাবে বুঝবো যে আমার আসলে কত টাকা পরিমাণের পরিমাণ মূল্যের একটা পশুকে কোরবানি করতে হবে? আমি আসলে কিভাবে এটা যদি আমাদের জানাতেন তাহলে খুব ভালো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও যুক্ত হয়ে সুন্দর প্রশ্ন করবার জন্য। এটি অনেকাংশেই অনেক মুসলমানেরই দাবি বা জানবার ইচ্ছা, একান্তিক ইচ্ছা, যে কোরবানি আসলে আমি কিভাবে বুঝবো আমার উপর ওয়াজিব হলো কিনা, শেখ এর কোনো প্যারামিটার আছে কিনা? অনেক ধন্যবাদ। এটি খুব মৌলিক একটি প্রশ্ন। আমরা এটা জানাই দরকার যে কোরবানি কি পরিমাণ সম্পদ থাকলে পরে আমার উপরে কোরবানি ওয়াজিব হয়। দর্শকের জন্য বলছি এবং আমাদের যে সকল ভাই বোনেরা শুনছেন, মূলত কোরবানি এবং যাকাতের নেসাব হলো মূলত এক এবং অভিন্ন। আমরা জানি সেই নেসাবের মূল পরিমাণটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। পার্থক্যটা হচ্ছে যাকাতের ক্ষেত্রে এটি বছর বেরোতে হয়, বছর ঘুরতে হয়। 1 বছর আপনার কাছে কম না তো, এতগুলো টাকা আপনার কাছে 1 বছর অতিরিক্ত থাকবে, তখনই আপনার উপরে যাকাত আসবে।
আর কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র ওই পরিমাণ সম্পদ, ধরুন আপনি 52.5 ভরি রৌপ্য, তার সমমান বর্তমান বাজার মূল্যে কত আসে, হতে পারে 60-65 অথবা 70 সর্বোচ্চ ধরেন, এটা ধরেন। তো এই পরিমাণ টাকা 70-75 হাজার টাকার মতো টাকা যদি কারো কাছে কোরবানির দিনগুলোতে যদি তার কাছে থাকে, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই দিনগুলোতে তার কাছে যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। দর্শক, আমার মনে হয় খুব জটিল না, একদম সহজ। মানে আপনার দৈনন্দিন খরচ, পরিবারের খরচ সব কিছু বাদ দিয়ে যদি ধরুন 52.5 ভরি রৌপ্যের বাজার যেটা মূল্য আছে বর্তমান চলমান, ওই পরিমাণ সম্পদ বা টাকা, ব্যাংক ব্যালেন্স যে কোনোভাবে আপনার কাছে অতিরিক্ত থাকলেই আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। খুবই সুন্দর আসলে, মানে ইসলামের বিধানগুলি এত সুন্দর এবং সহজ। যেমন ওনার কাছে যদি 60 থেকে 70 বা 80 হাজার টাকা ওনার কাছে থাকে, তাহলে এই জন্য একটি বকরি তিনি চাইলে কিনতে পারেন, অথবা শরিকানা যদি তিনি দিতে চান তাও কিন্তু এক ভাগে দেয়া যায়। কি সুন্দর একটা ব্যবস্থাপনা, সুবহানাল্লাহ। আশা করছি আমাদের দর্শক উত্তর পেয়েছেন। শেখ, আপনি আপনার আলোচনায় প্রভাবের কথা বলেছেন, কোরবানির শিক্ষা এবং প্রভাবের কথা। সেখানে আপনি যেটা তুলে নিয়ে আসেন, তাকওয়া হলো সবচেয়ে মূল লক্ষ্য। এখন আমাদের সমাজে অনেকেই পশু কেনাকে কেন্দ্র করে ইদানিং যে সামাজিকভাবে কিছু বিষয় আমাদের নজরে আসছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও জানা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, যে কোরবানির পশু কেনা হচ্ছে আয়ের চেয়ে কেনার ইয়াটা বেশি অনেক ক্ষেত্রে। যেমন যার ইনকাম হয়তোবা মাসে 70-80 হাজার টাকা, তিনি 15 লক্ষ টাকার পশু কিনে বসে আছেন, অথবা 70 লক্ষ টাকার গরু কিনেছেন। এটাকে আপনি আসলে কি তাকওয়া অর্জনের মাপকাঠি বলবেন কিনা? না, ধন্যবাদ। এখন কারো কাছে যদি ধরুন বৈধ টাকা থাকে এবং তার যদি অবলম্বন থাকে, সামর্থ্য থাকে, তিনি কিনতে পারেন। ভালো পশু কোরবানি করাই তো আসলে মূল উদ্দেশ্য। কিন্তু সেটার উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো, সেটার উদ্দেশ্য যদি হয় নিজের প্রচার করা, তাহলে সেটা তো নিশ্চয়ই, আমরা একটু আগেও আল্লাহ তাআলার সেই কোরআনে কারীম থেকে আয়াত বললাম যে আল্লাহ বলছেন, তোমার এই জবাইকৃত পশুর কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না, শুধু তাকওয়াটা পৌঁছাবে। তো তাকওয়াটা কি? যে আমি আল্লাহকে ভালোবেসে, আল্লাহর মহাব্বত করে, আল্লাহকে ভয় করে আমি কোরবানিটা দেব। সেটা যদি একটা সামান্য বকরিও হয়, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে। আর আমার তাকওয়াটা যদি না থাকে, আল্লাহর জন্যই যদি আমি করতে না পারি, তাহলে 15-20 লাখ টাকা কেন? এবার তো দেখলাম যে 1 কোটি টাকা দিয়েও নাকি গরু ক্রয় বিক্রয় হচ্ছে। জানি না তার বংশ পরম্পরা কি, ইত্যাদি ইত্যাদি করে, জানি না একটা গরু কি করে 1 কোটি টাকা হয়। তো এখন এগুলো নিয়ে অনেক কিছু আছে আমাদের বাজারে। সব কিছু মিলে কথা হচ্ছে, যদি কারো অবলম্বন থাকে, বৈধ ইনকাম থাকে, এটা দিতে পারেন। কিন্তু কথা আছে এখানে, যে ব্যক্তির আপনি বললেন, যে ব্যক্তির ইনকাম 70-80 হাজার টাকা, সে 15 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, নিশ্চয়ই এখানে প্রশ্ন আসে, সন্দেহও আসে। আমাদের সমাজে এখন আমরা দেখতে পাই সাধারণ বহু মানুষের কাছে এরকম টাকা, কিন্তু তারা আঙ্গুল ফুলে কলা গাছ, আর রাতারাতি কোটি কোটি, হাজার কোটি, শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। অবৈধভাবে মানুষ ইনকাম করে, এই ইনকাম দিয়ে সে অনেক কোরবানি করে, অনেক কিছু করার চেষ্টা করে। আসলে মনে রাখতে হবে, আমার ইনকাম যদি হালাল না হয়, আমার ইনকাম যদি বৈধ না হয়, তাহলে সেই হারাম ইনকাম দিয়ে আমি যত বড় গরু কোরবানি করি না কেন, আর যতটা কোরবানি করি না কেন, কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। কাজেই আমাদেরকে কোরবানির এই নেতিবাচক প্রভাব থেকে আমাদের নিজেদেরকে বেঁচে থাকা দরকার। আপনি খুব সুন্দর করে আসলে বলছিলেন। আমরা যদি আরেকটু বলি, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কোরবানি করতে গেলেন, তার কোরবানি আল্লাহ তাআলা এত পছন্দ হয়েছে, সেখানে তিনি সন্তানকে কোরবান না করে জান্নাত থেকে দুম্বার ব্যবস্থা করে দিয়েছেন। তাফসিরে কুরতুবী তাই বলে। কিন্তু আমাদের সমাজে এখন যেটা হচ্ছে, যে পশুকে কোরবানি করতে গিয়ে বাবা তার সন্তানকে কোরবান করে দিচ্ছেন। যেমন সন্তানের পরিচয় দিচ্ছেন না এবং দাবি করছেন এটা আমার সন্তান নয়। বোন ভাইকে পরিচয় দিচ্ছেন না, বোন যে বলছেন যে না, সে আমাদের পরিবারের কেউ না। এইভাবে মা তার সন্তানকে পরিচয় দিচ্ছেন না। মূলত হওয়ার কথা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসারে সন্তানকে কোরবানির বদলে পশুকে কোরবানিকে বিধান করেছেন। এখন পশু কোরবানির বিধান পালন করতে গিয়ে সন্তান কোরবানি হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, না, এটা কখনো উচিত নয়। এটা তো জঘন্য অপরাধ। কোনো বাবা যদি তার সন্তানকে যদি অস্বীকার করেন, সে যদি তার পরিচয় না দেন, পরিচয় গোপন করেন, তাহলে এটা তো শরীয়তে কবিরা গুনাহ, আমরা জানি। ভাই ভাইকে পরিচয় দেবেন না, বাবা মাকে পারস্পরিক পরিচয় থাকবে না, সন্তান বাবা মার পরিচয় দেবে না, বাবা মা সন্তানের পরিচয় দেবে না, এটা কোনোভাবেই শরীয়ত কিন্তু অ্যালাউ করে না।
পরে আপনি যে বিষয়টি বলেছেন এটাও আমরা দেখলাম যে বাংলাদেশে বেশ আলোচিত হচ্ছে। তো এই সকল বিষয়গুলো থেকে আমাদের এড়িয়ে থাকা উচিত। আসলে মূলত আল্লাহর জন্যই আমাদেরকে নিজেদের কোরবানি হওয়া উচিত এবং আমাদের সন্তানদেরকেও কিন্তু আল্লাহর জন্যই আমাদেরকে পরিচয় দেওয়া উচিত এবং তাদের কোরবানি করা উচিত। কোরবানি বলতে আমরা আক্ষরিক অর্থে কোরবানি বলছি না, বরং আমাদের সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করা উচিত। আমার সন্তান যেন দিনদার হয়, আমার সন্তান যেন দিন পালন করে। দেখুন, একজন মানুষ কোরবানি করেছে, লক্ষ টাকা দামের গরু কোরবানি করেছে, কিন্তু তার সন্তান কোনোভাবেই দিন পালন করে না, তার সন্তান কোনোভাবেই নামাজি না, তার সন্তান কোনোভাবেই আল্লাহ, আল্লাহ রসুল, ইসলাম, দিন এগুলো কিছুই বোঝেন না। আপনার এই পশু কোরবানি দেওয়ার ভিতরে কি লাভ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তো তার সন্তানকে কোরবানি দিয়েছেন, একদম সম্পূর্ণ আল্লাহর রাস্তায় তাকে উৎসর্গ করে দিয়েছেন, নিজেও নিজেকে উৎসর্গ করেছেন, সন্তানকেও তাই। মাশাআল্লাহ। জি, আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো শেখ একটা বিরতির পর ইনশাআল্লাহ। দর্শক দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। সময় হলো বিরতিতে যাবার, ফিরবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। দর্শক দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আজকের এই সুন্দর আয়োজন। আজকের আলোচনা আমরা শুনছি মুমিন জীবনে কোরবানির প্রভাব। গুরুত্বপূর্ণ এই আলোচনা এবং আপনাদের প্রশ্নের সহজ সমাধানে আছেন ফদিলাতুল শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ, বিরতির পর আরেকবার মতো আমরা ব্যক্তি জীবন এবং সামাজিক পারিবারিক জীবন নিয়ে অনেক প্রভাবের কথা শুনেছি এবং চমৎকার আলোচনা শুনলাম। এই পর্যায়ে যদি আপনি আমাদেরকে বলতেন যে কোরবানির মাধ্যমে যে সামাজিক এক কি বলা হয় সুসম্পর্ক বিল্ড আপ হয়ে থাকে, তার প্রভাব এবং পাশাপাশি অর্থনীতিতে কোরবানির কি প্রভাব আছে? অনেক ধন্যবাদ শেখ। আরেকটি ছোট্ট প্রভাবের কথা বলি। আমাদের পারিবারিক জীবনে আপনি লক্ষ্য করবেন, কোরবানি যখন আসে আমাদের সন্তানদের ভিতরে, আমাদের ছোট বড়, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবার মধ্যে একটা আনন্দ কাজ করে। পশু ক্রয় করা, পশু ক্রয় করে বাড়িতে নিয়ে আসা, এটাকে ঘাস খাওয়ানো, এটাকে একটু পরিচর্যা করা, এটাকে গোছল করানো, এরপরে কোরবানির দিন রেখে কোরবানি করা, কোরবানি করার পরে এই গোশত মাংসগুলোকে বন্টন করা, কাটাকাটি করা, আপনি লক্ষ্য করবেন এটা যেন আমাদের মানে আবহমান কাল ধরে বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। একটা বিশাল আনন্দ কাজ করে, আপনি দেখবেন এখানে একটা মানে সেরকম একটা আনন্দ হয় গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা দেখি। তো ফলে আমি মনে করি যে কোরবানিটা আলহামদুলিল্লাহ এটাকে আমরা একদিকে যেমন ইবাদত হিসাবে পাচ্ছি, অন্যদিকে আমাদের মুসলিম সংস্কৃতিরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে আমাদের বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য যে ইসলামী সংস্কৃতি চর্চার যে কতগুলো দিক থাকে তার মধ্যে এটাও কিন্তু একটা দিক যে আমরা কোরবানি ক্ষেত্রে আনন্দ পাই, বাচ্চারা সন্তানরা পায়। আর একটা দিক যেটা আপনি বললেন যে আমরা কোরবানির প্রভাবের অনেকগুলো দিক, তার মধ্যে একটা দিক হচ্ছে যে ধনী দরিদ্রের মধ্যে একটা ঐক্য, একটা বন্ধন তৈরি হয়ে যায়। দেখুন, আমরা যে যত বড় কোরবানি দাতাই হোক না কেন, কোরবানি দেওয়ার পরে তার ভিতরে একটা বিষয় কাজ করে যে আমি কিছু গোশত গরিব অসহায় মানুষকেও দেব। তো এই যে একটা মানে বিনেশতার বন্ধন তৈরি হয়ে গেল কোরবানিকে কেন্দ্র করে, এটা একটা প্রভাব আমাদের সমাজের মধ্যে পড়ে। গরিব মানুষগুলো ধনীদের কাছে যায়, ধনীরা গরিবদের কাছে যায়, একের সঙ্গে অপরের যে একটা মানে অন্তরের যে একটা বন্ধন, হৃদয়ের যে একটা বন্ধন, ছোট বড় ধনী দরিদ্র সকলে মিলে একাকার হওয়ার যে একটা ব্যাপার, সেই প্রভাবটা কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি। এবং এই সমাজের গরিব মানুষগুলো সারা বছরে কিন্তু খুব একটা ভালো আমিষ খেতে পারে না, কিন্তু কোরবানিকে কেন্দ্র করে তাদের মধ্যে এই আনন্দটা কাজ করে। আরেকটা প্রভাব যেটা আপনি বললেন সেটি হচ্ছে যে আমরা কোরবানির দ্বারা দারিদ্র্য বিমোচনের কিন্তু একটা বিশাল প্রভাব আমরা দেখি। যেমন কোরবানির চামড়াগুলো যখন আমরা বিক্রি করে ফেলি, তখন এটার কিন্তু অর্থটার মালিক হয়ে যায় আমাদের সমাজে যারা এতিম অসহায় ফকির মিসকিন গরিব যারা, তার মানে হচ্ছে এটা দারিদ্র্য বিমোচন করবার ক্ষেত্রে এটা বিশাল ভূমিকা কিন্তু পালন করে আমরা জানি। তবে বিগত সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে চামড়ার এই কেনাবেচার একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যে কারণে গরিব মানুষ এখান থেকে যথেষ্ট বঞ্চিত হচ্ছে। একটা ভালো গরুর চামড়া একসময় ভালো দাম ছিল, এখন সেটা কিন্তু দাম না থাকবার কারণে গরিবরা কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা এটা বলতে পারি যে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে কোরবানির একটা বড় ভূমিকা রয়েছে।
আরেকটি বিষয় হলো আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ইম্প্যাক্ট কিন্তু কোরবানি রয়েছে। আপনি জানেন এই চামড়া দাম কম হোক আর বেশি হোক, এই চামড়া শিল্পকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার একটা বিশাল অর্থনৈতিক, এটাকে কি বলি আমরা, সাইকেল বলা হয়, রিসাইকেল বলি না, এই রিসাইকেলটা কিন্তু আমাদের অর্থনীতিতে প্রভাব পড়ে কিন্তু। তো কাজেই নানানভাবে কিন্তু কোরবানির একটা ইম্প্যাক্ট রয়েছে আমাদের সমাজে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। আশা করছি আমাদের দর্শকগণ আজকের এই আলোচনা থেকে দারুণ কিছু মেসেজ পেয়েছেন এবং নিজেদের জীবনকে ঢালুভাবে সেভাবে সাজাতে পারবেন। জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা শুনেছি, শেষ যে কথাটি আমাকে খুব প্রভাবিত করেছে সেটা হচ্ছে কোরবানি আসলে বাংলাদেশের নয় সারা বিশ্বের অর্থনীতিতে দারুণভাবে একটা প্রভাব ফেলে থাকে। কোরবানিকে কেন্দ্র করে শুরু জমে ওঠে হাট বাজারের বেচা কেনার, তারপরে মশলা বেচা কেনা, এরপরে আপনার কি বলা হয় আরও ইত্যাকার অনেক ধরনের বেচা কেনার মধ্যে রয়েছে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে মানুষ বাড়ি ফেরা থেকে শুরু করে, এবং অর্থনীতি শুধুমাত্র শহরের মধ্যে আবৃত থাকে না, সেটা গ্রাম অঞ্চলে পর্যন্ত গিয়ে প্রভাব ফেলে থাকে। নানান দিক থেকে আসলে অর্থনীতির দারুণ একটা সাইকেল সেখানে তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানিকে যেমনিভাবে আমাদের ইবাদতের জন্য দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা উপায় উপকরণ হিসেবে তিনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আমাদের এবারে কৃত সব কোরবানিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আগামী জুমার পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।